আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। এটা হচ্ছে আমরা এমন এক দেশে থাকি, কেমন দেখেন আজব এক দেশ। বাংলাদেশে যেমন গরমের সাথে সাথে কিন্তু সব ধরনের সিজনাল ফল পাওয়া যায়, আর আমাদের এদেশে হয় কি সিজনাল যে ফলগুলো হয় এগুলো না শীতের মধ্যে পাওয়া যায়। যেমন বড়ই, এটাও না শীতের মধ্যে পাওয়া যায়, গাছে ধরে, কিংবা আমারও গাছ আছে, গাছে হয়। আর এই যে যে জাম্বুরাটা, এটাও কিন্তু আমাদের এখানে এখন শীত। তো জাম্বুরাগুলো এত মজা, এত মিষ্টি। তো এই যে এখানে এই যে জাম্বুরার যে ভিতরে কালারটা কীরকম বের হয়, ঠিক এরকমই দেওয়া আছে ছবিটা। আদৌ তো এরকমই বের হয়। জাম্বুরাগুলো খুবই মজা, খুবই মিষ্টি। তো আজকে এটাকে কাটবো, জাম্বুরা ভর্তা বানাবো। ভাবলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, এটা কেন করব না। তো দেখেন জাম্বুরাটা কত সুন্দর। তো এখন হচ্ছে জাম্বুরা ভর্তা করব আজকে। এই যে তো জাম্বুরাটা এখন কাটবো, এর জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা পেয়ালা নিচ্ছি, সিজগান নিচ্ছি। তো বাচ্চারা আবার এটাতে অনেক খুবই পছন্দ করে। আর নিচ্ছি কিছু কাঁচামরিচ, এই যে কিছু কাঁচামরিচ নেওয়া হয়েছে। তো এটা দিয়ে ভর্তা করবো এখন। কাঁচামরিচগুলো তোমরা ধুয়ে নিয়ে আসো, কাঁচামরিচ কিন্তু ধোয়াও নাই। তো এখন জাম্বুরাটা হচ্ছে কাটবো। তো জাম্বুরাটা যে কাটতেছি, ছোটোবেলায় না জাম্বুরা দিয়ে এরকম টুপি বানাইতাম। তো আজকে এটা বানাবো, আমাদের বাচ্চাদেরকেও দেখাবো যে আমরা ছোটোবেলায় জাম্বুরা যখন মা চাচিরা কাটতো তখন পাশে বসে থাকতাম এই জাম্বুরার টুপিটা নেওয়ার জন্য। তো এটা নিয়ে অনেক খেলতাম আমরা, অনেকটাই মজা করতাম ছোটোবেলার। আমাদের ছোটোবেলাটা তো গেছে আমরা খেলছি এভাবে। আর এখনকার বাচ্চাদের ছোটোবেলাটা যায় ঘরে বসে বসে গেম খেলে আর মোবাইল দেখে। তো এই যে তো এই তো সিলা নিতেছি। আমাদের এখানে তো অনেক শীত। তো জাম্বুরাটা সিলবো এখন। আর এমনিতেও কিন্তু আমাদের এখন এখানে সিজন, যেটা অরেঞ্জ, তারপরে নেরকিস, এই মালটা কমলা সবই পাওয়া যায়। এখনই হলো শীতের দিনে এই সিজন থাকে আমাদের এখানে। এমনি তো 12 মাস পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি সিজনাল থাকে ফলগুলো এই জাতীয় শীতের মধ্যে। তো এই যে বের করে ফেললাম। আর এই যেটা হচ্ছে ক্যাপ। তো এখন এই যে আমি দেখি এটা আমি জিহাদকে পরাইয়া দিছি না। এই যে দেখছো আমরা ছোটবেলায় এই যেভাবে তোমার নানু কি করতো, ক্যাপ বানাই দিত। দেখো সুন্দর হয়েছে না? জিহাদকে পরাই দিছি জাম্বুরার ক্যাপ না সুমায়া। তাহলে আমি এটা নিয়ে যাবো বাসায়, দেখি এটা নিয়ে যাবো বাসায়। আর এই যে দেখেন জাম্বুরাটার কালারটা কত সুন্দর বের হয়েছে। তো একটা কুয়া একদম রসে টরম হলো, তো খুবই সুন্দর। এটাকে এখন এটাকে ছাড়াই নেব, তারপর ভর্তা করব। আর এখন এই যে বানাইতেছি ভর্তা, মাখা দিয়ে নিলাম। টেস্ট করো তো, দেখো তো কেমন হয়েছে। মজা হয়েছে তো? মজা না? অনেকটাই মজা। তো জাম্বুরা ভর্তা খাইলাম। যাই রুমে যাই, রান্না করা যায় কি কি দেখি। আর এখন আমাদের বাচ্চাগুলো খাইতেছে জাম্বুরা ভর্তা। কেমন হয়েছে রিভিউ দাও তো সুমো। ভালো হয়েছে, মজা হয়েছে। অনেক মজা না জাম্বুরা ভর্তাগুলো। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পেঁপে তরকারি। তো ইলিশ মাছ দিয়ে কার কার পেঁপে তরকারি ভালো লাগে কমেন্ট করবেন। আর এখানে আমি পেঁপেগুলো কেটে সিদ্ধ করে নিচ্ছি। এখন মাছটা কাটবো, তারপর হচ্ছে
এটা আমি রান্না করব। তো মাছের আঁশটাগুলো উঠাইতেছি, মাছটা কেটে নেব। আর এখানে মাছটা আমি সিদ্ধ করে নিছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়া। আর এখন পেঁয়াজ বসাই দেবো কড়াইতে। আর এখানে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো পেঁপেগুলো, সিদ্ধ করে রাখছিলাম যে পেঁপে, এটাকে কষাই নেব। আর দিয়ে দেবো মাছগুলো সিদ্ধ করে রাখছিলাম। তো মাছগুলো দিয়ে দেবো এখন, কারণ পেঁপেও সিদ্ধ করা, তরকারিটা বেশিক্ষণ অনেক জাল দিতে হবে না। হয়ে যাবে, এই তো এখন ডেকে দেব, উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো হয়ে গেছে পেঁপের তরকারি রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।